কাল রাতে খুব বৃষ্টি হচ্ছিল, তো আমাদের জাল পেতেছিল জমিতে। আর তার মধ্যে দেখুন কত রকমের মাছ উঠেছে। কই মাছ আছে, তারপরে আছে শিং মাছ, পুঁটি মাছ আছে, ল্যাটা মাছ আছে, সব ধরনের মাছই উঠেছে। তো বেশিরভাগ মাছগুলি তাজাই আছে, মাছগুলো কেটে নিচ্ছি। সাবধান সাবধান, কাটা দেবে কাটা দেবে, সাবধান। উল্টো উল্টো পাশ দিকে ধরলে হবে না। মা বেশি করে। হ্যাঁ, এই কই মাছে খুব কাটা, তাই খুব সাবধানে কাটতে হয়। চারপাশে কাটা দেখুন, এই কান কাটাগুলোতেও কাটা, এইদিকে কাটা, এই নিচে পাশটাতেও কাটা। দেশি কই কালারটা দেখো। হ্যাঁ, দুই হাতে ধরলে হবে না, আগে এক হাতে ধরো। কাটাগুলোই আগে ফেলে নিচ্ছি। আজকে এই নানান রকমের মাছগুলো দিয়ে ঝাল রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগে। এটা শিং। হ্যাঁ, দেখো মানুষের এমনি কি বলে যে কই মাছের জাল, দেখো কেটে ফেলেছি তারপরেও নড়াচড়া করছে। কালারটা কি দেখো। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম, এবারে মশলাটা করে রান্নাটা বসিয়ে দেব। মশলাগুলো সব বেটে নিলাম, এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, মাছটা আমি মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দেব একটুখানি লঙ্কা বাটা। এবার খুব ভালো করে মেখে নেব। মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এই কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দেব হাফ চামচ মতো গোটা জিরা।
ফোড়নটা ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ রয়েছে। এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিলে রান্নার কালারটা কিন্তু ভালো হয়, কোনো রকম কোনো লাল লঙ্কার গুঁড়ার প্রয়োজন হয় না। এবার এর মধ্যে দেবো সব বাটা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরা বাটা আর দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়েও মিশিয়ে নিলাম। এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আরও একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর এরকম একটু বারবার জল দিয়ে কষিয়ে নিলে মশলা খুব ভালো কষানো হয় আর রান্নার স্বাদও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আবারও দেখুন মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। এবার এখানে ঝোলের জন্য সামান্য একটু জল দেব। এবারে 2-3 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। ঝোলটা খুব ভালো করে জাল হয়ে গেছে। এবারে মাছগুলো দেব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার এর উপরে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটুখানি নারকেলের দুধ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কালারটা কি এসছে দেখো, খেতেও দারুণ হবে এটা। গ্রেভিটা দারুণ দারুণ। জ্যান্ত কই মাছের ঝাল দিয়ে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে। যাই হোক,
রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।